ইংরেজি শিখতে হলে প্র্যাকটিস করতেই হবে, কোনো বিকল্প নেই। ঠিক একইভাবে আপনি যদি জীবনে সফল হতে চান, পরিশ্রম করার কোনো বিকল্প নেই, আপনি বাধ্য পরিশ্রম করতে। অথবা যদি আপনি আপনার শরীরটাকে ঠিক রাখতে চান, সুস্থ থাকতে চান, আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতেই হবে। আপনি যত কিছুই করেন, যতই ডক্টরের কাছে যান, যতই আপনি খাবার বাইছা বুছা চলেন, কোনো লাভ হবে না যদি না আপনি ফিজিক্যাল এক্সারসাইজ না করেন। এমন করে আমরা যখন কোনো কিছু করতে বাধ্য, এই ক্ষেত্রে আমরা মাস্ট, MUST মাস্ট, এই মডেল অক্সিলিয়ারিটা ব্যবহার করে থাকি। মাস্ট মানে হলো, আমি আপনাকে বাংলা সিচুয়েশনটা বলি, যে আপনি কোনো একটা কাজ করতে বাধ্য, এটার কোনো বিকল্প নেই, আপনার কাছে আর অন্য কোনো ওয়েই নাই, যে আপনি অন্য কোনো ওয়ে আছে, তাহলে আমরা এই রুলটা ব্যবহার করব না। এই রুলটা ব্যবহার করব কখন? যখন আমার অন্য কোনো আর ওয়েই নাই, সেই ক্ষেত্রে আমরা এই রুলটা ব্যবহার করে মাস্ট প্লাস বেস ভার্ব। যেমন বলছিলাম, ইংরেজি শিখতে হলে আপনাকে রেগুলারলি প্র্যাকটিস করতেই হবে। তার মানে আই মাস্ট প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। আই মাস্ট প্র্যাকটিস, আমাকে প্র্যাকটিস করতেই হবে রেগুলারলি টু ইমপ্রুভ মাই ইংলিশ, আমার ইংরেজি ইমপ্রুভ করার জন্য। ঠিক একইভাবে আপনি যদি বলেন আপনাকে স্বাস্থ্য ঠিক রাখতে হলে ফিজিক্যাল এক্সারসাইজ করতেই হবে, একই রুল, যেহেতু এর কোনো বিকল্প নাই, তাহলে আপনি বলতে পারেন ইউ মাস্ট ডু ফিজিক্যাল এক্সারসাইজ, অথবা ইউ মাস্ট ডু এক্সারসাইজ এভরি ডে টু কিপ ফিট ইউর বডি, অথবা টু লিড আ হেলদি লাইফ। তাহলে কি দাঁড়ালো? ইউ মাস্ট ডু ফিজিক্যাল এক্সারসাইজ, অথবা ইউ মাস্ট এক্সারসাইজ রেগুলারলি। আবার বললাম, জীবনে সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতেই হবে, এটার কোনো বিকল্প নাই। তাহলে আমি যদি হি দিয়া বলি, হি মাস্ট ওয়ার্ক হার্ড, অথবা হি মাস্ট স্ট্রাগল, অথবা হি মাস্ট বি অ্যাক্টিভ, তাহলে হি মাস্ট আমাকে লাগবেই যেভাবে আমি বলি। তাহলে বললাম হি মাস্ট ওয়ার্ক হার্ড টু সাকসিড ইন লাইফ। এখন আসুন, আসলে আমরা যখন ইংরেজি বলতে যাই, আমরা যখন এভাবে অ্যাক্টিভ স্ট্রাকচার শিখি, তখন কিন্তু আমাদের এই অ্যাক্টিভ স্ট্রাকচারের কারণে আমরা কোনো কারণে যদি ভুলে যাই, আমরা আমাদের স্পিকিং বা রাইটিংটা কন্টিনিউ করতে পারি না। এই জন্য বেস্ট ডোজ হলো আপনি সব সময়, যে আমি কোনো একটা কাজ করতে বাধ্য, এর জন্য মাস্টের বিকল্প আর কী কী স্ট্রাকচার থাকতে পারে সেগুলো শিখে নিতে হবে। যেমন দেখুন, একটা বাক্য বলছিলাম, ইউ মাস্ট প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি, আপনাকে ইংরেজিতে রেগুলারলি প্র্যাকটিস করতেই হবে। এই বাক্যটা আপনি ইচ্ছে করলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি, আপনি মাস্টের পরিবর্তে আপনি হ্যাভ টু ইউজ করতে পারেন। অথবা আপনি এটাও বলতে পারেন, যেমন আই হ্যাভ নো অল্টারনেটিভ, আই হ্যাভ নো অল্টারনেটিভ উইদাউট প্র্যাকটিসিং ইংলিশ রেগুলারলি টু ইমপ্রুভ ইট। তাহলে আপনি হ্যাভ নো অল্টারনেটিভ এই কথাটাও ইউজ করতে পারেন। অথবা আই ডোন্ট হ্যাভ এনি আদার ওয়ে, I don't have any other way without practicing English regularly. ইংরেজি দৈনিক প্র্যাকটিস করা ছাড়া I don't have another way, অথবা I have no way without practicing English. তাহলে দেখুন, মাস্টের পরিবর্তে আপনি হ্যাভ টু ইউজ করতে পারেন, আপনি ইট ইজ ম্যান্ডেটরি ইউজ করতে পারেন, ইট ইজ অব্লিগেটরি, অথবা I am bound to মানে আমি বাধ্য, অথবা আপনি বললেন যেমন আই হ্যাভ নো আদার ওয়ে, অথবা আই ডোন্ট হ্যাভ এনি আদার ওয়ে। এদের যে কোনো একটা স্ট্রাকচার মাথায় রাখবেন। মূল ব্যাপারটা হলো আপনি এই কাজটা করতে বাধ্য, এটা আপনাকে বুঝাতে হবে। আপনাকে যে একেবারে মাস্ট দিয়ে বলতে হবে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হলো, আমি এই বাক্যটা দ্বারা মনের ভাব প্রকাশ করতে যাচ্ছি, আমি কাজটা করতে বাধ্য, তার জন্য আমি 8-10টা স্ট্রাকচার শিখে রাখবো, যেন আমি কোনোদিন না আটকাই। সো এভাবে করে প্র্যাকটিস করলে প্রত্যেকটা স্ট্রাকচার মাথায় রাখবেন। ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজিতে প্রকাশ করার জন্য আপনি যে কোনো বাক্যকে আপনি 10 থেকে 15টা ওয়েতে করতে পারেন। আর এভাবে করে শিখছি না বলেই আমরা দেখা যায় আটকে যাই, আর আটকে গেলে কিয়ামত লেগে যায়। আল্লাহর ওয়াস্তে ট্রান্সলেশন না খুঁজেন যে আমি এই বাক্যটা কোন সিচুয়েশনস প্রকাশ করতে যাচ্ছি, সেই সিচুয়েশনসটা বোঝার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।